আজকে যখন এই ভিডিওটা দেখলাম তখন নিজের কাছে খুবই অসহায় মনে হচ্ছিল যে আমার ফিলিস্তিনি ভাইরা ওইখানে মরছে আর আমি এখানে কি করতে পারছি। হায় আমাদের আফসোস যে আমরা এত দূরে রয়েছি, আমরা তাদের জন্য দোয়া ছাড়া কিছুই করতে পারবো না। তো আমি মানে এটা দেখার পরে আর কিছু মাথায় কাজ করছে না যে আমাদের মতো অথবা আর কারা আছে যারা নিজেদের ভাইদের সাহায্য করতে পারছি না। যেভাবে লেখা রয়েছে না যে ওরা ফিলিস্তিন দখল করবে, ওরা ওখান থেকে বিশ্ব শাসন করবে, ঠিক তেমনই লেখা রয়েছে যে আমরা আমরা মুসলমানরা বিজয় অর্জন করবই, একদিন না একদিন হবেই। তো বিজয় তো আমাদের হবেই, শুধু সময়ের অপেক্ষা। আল্লাহ অতি ধৈর্যশীল, কারণ তিনি যখন দেবেন তখন ওরা কেউ আর বাঁচতে পারবে না। তো এখন শুধু আমার ফিলিস্তিনি ভাইয়ের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নাই, কারণ এত দূর থেকে আমরা কিছুই করতে পারবো না। আর ওইদিকে ফিলিস্তিনদের জন্য ইরান আর ইয়েমেন থেকেই যা সাহায্য হচ্ছে, আর এইদিকে সৌদি আরবরা তো জীবনে কিছু থাকেই না। ওরা পেট্রোডলার, ওরা আমেরিকার তেল বেচা এইসব নিয়ে পড়ে আছে। ওরা তো এখন মজ মস্তিতে পড়ে আছে, ওরা তো আর পাশের ভাইদের দিকে তাকাইবেও না। ওরা ভুলে গেছে যে ওইখানে মহানবী শুয়ে আছে, এখনো তারাই কিছু করছে না। যেখানে মহানবীর আমলে কোনো এক ভাই হত্যা করা হলে পুরো জাতিকে শেষ করে দেওয়া হয়েছিল। তো কি আর বলবো, এখনকার কিছুই আর বলার নেই। এখন শুধু আমরা দোয়াই করব, ইনশাল্লাহ আল্লাহ আমাদের এই দোয়াকে কবুল করবেন এবং আমাদের মুসলিমদের বিজয় অনেক তাড়াতাড়ি দেবেন। সবাই এখন দোয়া করো যাতে আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা মুক্তি পায়। হে আল্লাহ, তুমি তাদেরকে জান্নাতবাসী করো, আমিন।